আমি সোহাগ, বয়স ৩২ বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। ১০টা-৫টার চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম। অনর্থক আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। মন গড়ে মন ভাঙে, ঘর গড়ে ঘর ভাঙে। মন গড়ে মন ভাঙে, ঘর গড়ে ঘর ভাঙে। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আশার আলো হয়ে তুমি আসো, জীবন প্রদীপ হয়ে জ্বলতে থাকো। নতুন জীবনে আনো আমারই আলো, সবটা দিয়ে তোমায় বাসবো ভালো। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা, আমার রাজকন্যা। পৃথিবীর সব মায়া, সব রূপ, ঐশ্বর্য যেন সৃষ্টিকর্তা ওর চোখে মুখে ঢেলে দিয়েছিলেন। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাতে মেয়ের নাম রাখলাম শুকরিয়া। গরিব হওয়ার অসুবিধা হলো স্বাদ থাকে, সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই, কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল। অর্থনীতির ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি, সাংসারিক ভাষায় অভাব। আমারই ভুলে যে আজ দুঃখ মাখো, ক্ষমা করে দিও তুমি, ভালো থেকো। অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। হাদি আউটসোর্সিং করে, মাসে মোটা অঙ্কের ডলার পাউন্ড কামায়। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। টুকটাক গ্রাফিক্সের কাজ পারতাম, তাই দিয়ে বিসমিল্লাহ করলাম। দিনে অফিস, রাতে আউটসোর্সিং। মাস ঘুরতেই টাকা, ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়ল। নতুন করে যদি বাসতে ভালো, মেঘে ঢাকা থাকে যেমন চাঁদেরই আলো। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। সমস্যা বাঁধল অন্যখানে। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় যায় অবস্থা।
আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। সেই প্রথম সিলভার রোডে লাল গাড়ি চালান। গাড়ি ফার্স্ট গিয়ারে দিতেই ছিমনো শরীর জেগে। পুরুষ মানুষের নষ্ট হওয়ার উপায় মাত্র তিনটা: নারী, জুয়া, নেশা। কেউ নারীর শরীরে আটকায়, কেউ জুয়াতে, না হলে নেশাতে। কিছু পুরুষ আবার তিনটাতেই আটকায়, তাদেরকে মহামানবও বলা যেতে পারে। আমি ছোট মানুষ, নারী আর জুয়া পর্যন্ত যাওয়া লাগেনি। এক নেশাতেই ডুবে গেলাম অতল গহ্বরে। এভাবেই কেটে গেল বছর দুয়েক। একবার, দুইবার, তিনবার, বারবার দিয়া সবই ছাড়। জীবনটারে বিলা দিলাম আপন আপনার। আমি জেতার আশা জীবন যুদ্ধে মানলাম না হার। মিটা দিলাম মনের আগুন জীবন ছারখার। এ কেমন খেলা বলো, কিসের আবদার? সবকিছু হারায় দেখি চোখে আন্দার। প্রত্যেক ক্রিয়ারই যে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানুষ এটা মাঝে মাঝেই ভুলে যায়। ভুলে যায় বলেই ভুল কাজ করে। আমি যখন বুঝতে পারলাম, ততদিনে বেশ দেরি হয়ে গেছে। কোনো কিছু নিয়ন্ত্রণই আর আমার হাতে নেই। অবসাদ পেয়ে বসলো আমাকে। টানে শুধু ইয়াবার ট্যাবলেট আর ফয়েল পেপার। মেজাজ খিটখিটে হয়ে থাকে সারাক্ষণ, মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারি না। ফারজানা কেউ না। অপরাধ বোধ যে হতো না তা না, মাঝে মাঝে অপরাধ বোধ উকি দিত। তবে এটা সাময়িক। আবার রেলগাড়িতে দুইটা টান, সব ভুলে যেত। জগতের সবাই নেশাখোর। কারো পান সিগারেটের নেশা, কারো চায়ের নেশা। যদি এমন মানুষ পান যার কোনো নেশা নাই, খোঁজ নিয়ে দেখবেন সে হয়তো ঝোল ঝোল গরুর মাংস পেলেই ঝাঁপিয়ে পড়ে। নেশা করেন, সমস্যা নেই, শুধু খেয়াল রাখবেন নেশা যেন আপনাকে না করে। লুকিয়ে সন্তানের গহনা বিক্রি করতে গিয়ে টের পেলাম নেশাই আমাকে করা শুরু করেছে। শেষ পর্যন্ত মেয়ের গহনাও, মানে আর কত নিচে নামবা তুমি? না তো অন্য কারণে ভুল বুঝতেছো তুমি। আমি ভুল ভাবতেছি না। যখন আমার টাকা চুরি করছো তুমি করছো, আমি বুঝলাম, কিন্তু মেয়ের গয়নাটা ছাড়বা না। ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো একটু একটু বদলাইতেছি। তুমি ভালো হয়ে যাবে
যাবা? সেটা তো আমি আরো 2 বছর ধরে শুনতেছি, তুমি তো 2 বছর চেঞ্জ হতে পারো নাই। পারছো? তোমার মতো একটা সাইকোপ্যাথ কখনো ভালো হবে না। কই যাবা তুমি? আমার যেখানে মন চাই আমি সেখানে যাব। আমি তোমার সাথে থাকবো না, তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি করো না, শোনো, আমি বলি শুক্রিয়ার কি হবে, মনে করে বলো। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। কই নিয়ে কি হবে মানে কি? আরে না, তো বললে হলো নাকি? তুমিও যাবে না, শুক্রিয়াও যাবে না? আমি যাব এবং আমি শুক্রিয়াকে সাথে নিয়ে যাব। তুমি যদি বিরক্ত করো আমি কিন্তু মামলা করব তোমার নামে। বলতেছি- আমি কোর্ট কাছারিতে যাব। বলছি চুপ, কথা বলো না, তুমি শোনো না। আরে আমি আদালত করবে আমার বাচ্চা ছাইরা দিব। আরে ছাইরা দিব তো, তাহলে কথা কথায় যাবো এটা কি? অর্ডার অর্ডার অর্ডার। আসামির মাদকাসক্তি প্রমাণিত হয় বাচ্চার কাস্টডি মা ফারজান আক্তারকে দেওয়া হবে। সুখ এমন এক জিনিস, থাকলে বোঝা যায় না, আর না থাকলে হারে হারে বোঝা যায়। আমার জীবনের সুখের ঠিকানা 2 নারী, ফারজান আর শুক্রিয়া। ওদের হারানোর পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি। আর এরপর সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে হবে। বাঁধ দিয়ে সাগর নিয়ন্ত্রণ করা যায়, খাঁচায় আটকে হিংস্র বন্য পশুকেও পোষ মানানো যায়। পোষ মানে না শুধু মন। যতই ভাবি আর খাবো না, ততই আবার ক্ষুধা চেপে বসে। শরীর কামড়ায় ছটফট করে। না টানা পর্যন্ত মুক্তি নেই। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। কিন্তু তোমার মতো একটা নেশাখোরের সাথে তো আমি কোথাও যাব না। আমি কিন্তু ক্লিন হওয়ার চেষ্টা করতেছি, বুঝছো ফারজানা? চলো না, আমার একটু সাপোর্ট করো, কি ক্লিন হয়ে যাবো, একটু সাপোর্ট দাও। তোমার মতো একটা অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর আমার বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবা না। দারোয়ান, যাবো না বাবা আজকে। ফারজানার এমন ব্যবহারে মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো। কুত্তার লেজ সোজা করেই ছাড়ব।
নিজেকে বন্দি করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি করি। দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, পারবেন কিনা সেটা বলেন। টেনশন নাই, কাজ হয়ে যাবে। ভাই ভাই ভাই